আজকে আমি আপনাদেরকে একটি ভূতের গল্প শোনাতে যাচ্ছি। এটাকে গল্প বলা যায় না, এটা একটি সত্যি ভৌতিক ঘটনাই। এটি আমার মায়ের সাথে ঘটেছিল 2007 সালের দিকে। তো বেশি কথা না বলে ঘটনাটায় সরাসরি যাওয়া যাক। আমি আছি আপনাদের সাথে শুভদীপ, সাউন্ড, পোস্টার ডিজাইনিং এবং অন্যান্য ভয়েসে আমি শুভদীপ। আর আপনারা শুনছেন এখন প্রেতের ভয়। ভয় তো পেতেই হবে। সময়টা ছিল গরমকালের একটি রাতের। খাওয়া দাওয়া শেষে বাইরে হাত মুখ ধুতে যাওয়া হয়। পাশ থেকে একটা ছোট্ট ছাগলের বাচ্চা দেখি ছুটে চলে গেল। তখন গ্রামের দিকে সেইভাবে কারেন্ট আসেনি। আমি ভাবলাম যে পাশের বাড়ির জ্যাঠাদের ছাগলের কটা বাচ্চা হয়েছে, হয়তো তাদেরই বাচ্চা। মনে মনে ভাবলাম। আহারে, ছাগল বাচ্চাটা কিভাবে বেরিয়ে গেছে মনে হয়। যদি শিয়াল কুকুরে টেনে নিয়ে যায়, একবার ডেকে দেখি। বলে দুবার ডাকলাম। এইদিকে আয় আয় আয়। কিছু দূর গিয়ে ছাগল বাচ্চাটা ঘুরে তাকালো। তাকানোর পর সেটি আর ছাগলের মতন দেখতেই ছিল না। মোষের মতন শরীর নিয়ে বিরাট বড় হয়ে দাঁড়িয়ে উঠল দুই পায়ে। আমি ভয়েতে ওই জায়গাটায় স্থির হয়ে দাঁড়িয়ে গেলাম। আমি না নড়তে পারছি, না কাউকে ডাকতে পারছি। কিছুক্ষণ পর আমি গলা খাঁকড়ি দিয়ে উঠলাম, আর দেখলাম সেটা হাওয়ার সাথে মিলিয়ে গেল। আমি ওখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে ভয়েতে ঘরের মধ্যে চলে আসলাম। ভয় তো পেতেই হবে। তো এই ছিল ঘটনা, যেটি আমার মায়ের সাথে ঘটেছিল 2007 সালের। তো ভিডিওটা ভালো লাগলে, মানে অডিওটা তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর ভূত আছে কি নেই সেটা নিয়ে আমরা কোনো প্রসঙ্গে বা কোনো তর্ক বিতর্কে যেতে চাই না। এই গল্পটি বা এই ঘটনাটি যেটাই মনে করবেন আপনারা, এটি এন্টারটেনমেন্ট হিসাবেই নেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা রাখছি পরে এর থেকে আরও বড় বড় ঘটনা আসবে। আমার কাছে আমার মায়ের সাথে ঘটে যাওয়া আরও কটি ঘটনা আছে, যেগুলো পরে একটি সময় বুঝে আমি আপলোড করে দেবো। আর এই চ্যানেলে ভিডিও আসবে শুধুমাত্র বৃহস্পতিবার রাত্রির 9টার সময়। ধন্যবাদ।